হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে চলে এসেছি। তো কোথাও যাওয়ার আগে আমি কীভাবে খুব তাড়াতাড়ি একদম ফার্স্টলি রেডি হয়ে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেসিক্যালি আমি যাব একটা ফটোশ্যুটে, তার জন্য আমি রেডি হচ্ছি। এখন যেহেতু খুব গরম পড়েছে তার জন্য আমি এখানে আগে সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। আমি এখানে ডট অ্যান্ড কিয়ের একটা সানস্ক্রিন ইউজ করছি। তো সানস্ক্রিন ইউজ করার পর আমি এখানে ইউজ করব একটা সুইস বিউটির স্টোভ ক্রিম, যেটা দিলে ফেসটা অনেকটা চকচক করে, যেটা আমার খুব ভালো লাগে। তার জন্য আমি এটা ইউজ করে নিচ্ছি। আর আমাদের আজকে কোনো আগের থেকে প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে আমরা ভাবলাম যে আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো, চলো আজকে একটা ফটোশ্যুট করে নিই। তারপর আমি এখানে কনসিলার দিয়ে নিচ্ছি, আর এটা আমি পিএসসি ইউজ করি, পিএসসির একটা সাহারা কনসিলার, যেটা আমার স্কিন টোনে। তো আজকে পুরোটা বেস আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, পুরোটা বেস আমি কনসিলার দিয়ে করব, যেহেতু এখন খুব গরম পড়েছে। তোর জন্য আমি বেসটা আমি চাচ্ছিলাম যে একদম হালকা ফুলকা রাখতে, আমি খুব একটা হেভি বেস চাচ্ছিলাম না, তার জন্য এটা ইউজ করলাম। তারপর আমি এখানে পাউডার দিয়ে সেট করে নিলাম। তারপর ভাবলাম যেহেতু কিছু করবো না, তার জন্য একটু ব্লাশ অন দিয়ে নিই, একটু বেশি করে ব্লাশ দিয়ে নিলাম। আমার না ব্লাশ দিতে ভীষণ ভালো লাগে। তারপর আমি একটা ডার্ক কালার লিপস্টিক পরে নিলাম, যেহেতু আমি আই মেকআপটা একদম সিম্পল রেখেছি, শুধু মাস্কারা পরে নিচ্ছি। তো বলতে বলতে আমরা বেরিয়ে গেছি। আর আমাদের কোনো কিছু বলেছিলাম না, আগে প্রি প্ল্যান ছিল না, মানে সাডেনলি বেরিয়েছি, যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল। একটুখানি আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা মানে ভীষণ ভালো লাগে আমার কাছে। তারপর ফ্লাইওভার উঠে গেছে, গাড়িটারিও একদম কম ছিল, রাস্তাঘাট একদম পুরো ফাঁকাই ছিল। তারপর দেখো আমার লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা দুজন বলছিলাম যে, ও আমাকে জিজ্ঞেস করছিল যে আমরা কোথায় যাবো, কিছু কি ভেবে রেখেছো? তো আমি বললাম না, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে প্লেসটা আমাদের ভালো লাগবে ওখানে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নেব, ফটো টটো তুলে নেব। তারপর দেখো আমরা দুজন যাচ্ছিলাম, আর আকাশটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, পুরো মানে মাইন্ডে ভালো হয়ে গেছে। তারপর দুজনে বলে বলে আমরা বলছিলাম যে চলো এখানে তাড়াতাড়ি করে একটা ফটোশ্যুট করে নিই, কখন আবার বৃষ্টি পরে চলে আসবে। এখন যেহেতু বর্ষাকাল চলছে, আমি জানি না কখন কীভাবে হুটহাট করে বৃষ্টি চলে আসে। তো যাওয়ার পথে এই প্লেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি বললাম না, এই লোকেশানে আমরা কয়েকটা ফটো তুলব। তারপর দেখছি একটা আন্টি এখানে ঝাড়ু দিচ্ছে, আর আমি আমার কয়েকটা সানকিস্টের ফটো নেওয়ার চেষ্টা করছি, আর দেখি এটা ভিডিও মোটো হয়ে গেছে, আমি জানি না। তারপর ও বলছিল যে তুমি ক্যামেরাটা একটু ধরে বসো, আমি ক্যামেরাটা সেট করে নিই, ক্যামেরাটা সেট করার পরে কয়েকটা ভালো ভালো ফটো তুলে দেবো। তারপর ও ক্যামেরাটা সেট করছিল আর আমি ওর একটা ভিডিও করছিলাম। তারপর আমার দুজনে একটা শ্যাডো পিকচার নেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, আবার ভিডিও মোড হয়ে গেছে। তারপরে দেখো আমাদের পিকচার তোলা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কোথাও চলো একটু খেয়ে আসি। তো আমার না মানে পেট ভরা ছিল, আমি দুপুরবেলা খেয়ে বেরিয়েছি। তো বলছিল যে হালকা ফুলকা কিছু খাবে, তো ও বলছিল যে চাট খাবে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি চাট খেয়ে নাও, তারপর আমি না হয় আমার জন্য কিছু একটা হালকা ফুলকা খাবো। তো ওর জন্য একটা আঙ্কেল চাট বানাচ্ছে, আর এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, এই স্ট্রিট ফুডগুলো। আর ও চাটটা দেখো কি সুন্দর করে, একদম খুবই টেস্টি ছিল চাটটা, এত সুন্দর করে বানিয়ে দিয়েছিল। সেখান থেকে ওর এখান থেকে আমিও একটু খেয়ে নিলাম। তারপর ছোটো ছোটো একদম ছোটো ছোটো বৃষ্টির ফোঁটা পড়ছিল, যেটা আমার ভীষণ ভালো লাগে, ছোটো ছোটো বৃষ্টির ফোঁটার মধ্যে ভিজতে। আর ও খেয়ে বলছিল যে এটা ভীষণ গরম আর খুব ঝালও হয়েছে চারটা। আমিও বলেছিলাম যে একটু ঝাল ঝাল করে বানিয়ে দিন, ভীষণ ভালো লাগবে যেহেতু বৃষ্টির মধ্যে। তারপর ও দেখো আমাদের জামা কাপড় অনেকটা ভিজে গেছে বৃষ্টির ফোঁটা পরে, আর ছোটো ছোটো বৃষ্টির ফোঁটাও পড়ছিল। তা আমাকে একটু খাইয়ে দিল, আমার ভীষণ ঝাল লাগলো চারটা খেয়ে। তারপর ভাবলাম না একটু আইসক্রিম বা কোনো লস্যি কিছু খাওয়া যাক। তারপর বলছিল যে না ফালুদা খেয়ে নাও, সাথে একটা ভালো ফালুদা দোকান ছিল। আর আমি বললাম যে আঙ্কেল তুমি আমার জন্য একটা ফালুদা বানিয়ে দাও। আর পর ফালুদা দিয়ে দিল। দেখো ফালুদাটা দেখতে কি মানে ডিলিশিয়াস লাগছে, আমার ভীষণ ভালো লাগে ফালুদা খেতে, আইসক্রিম থেকেও বেশি ভালো লাগে। আর ফালুদা রাখাচ্ছিলাম, আর আমি ওকে বলছিলাম যে তুমি আমার একটা ভিডিও করে দাও। তো সবাইকে টাটা, আজকের ভিডিও এতটুকু অবধি। তো তোমাদের কেমন লাগলো জানাবে আমাকে আমার ভিডিও, আর অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে।